হ্যালো এভরিওয়ান, রিভাইভ বাই অমিতা থেকে চলে আসলাম। আমি যেহেতু গত ভিডিওটার একটা সিরিজ আপডেট আপনাদেরকে দিচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কিছু প্রাণায়াম শেখাবো আপনাদেরকে। তো প্রাণায়াম শেখানোর জন্য আমাদের কিছু ধাপ আছে। তো আপনারা যখন আমাদের কোর্সটাতে এনরোল করবেন, সেখানে বিস্তারিত প্রাণায়ামের আপনাদেরকে ভিডিওটা দেওয়া হবে। প্রাণায়ামটা করা হয় সকালবেলাতে অথবা বিকালবেলাতে, কিংবা একদম ঘুমাতে যাওয়ার আগেও আপনারা প্রাণায়ামটা করতে পারেন। প্রাণায়ামটা করলে আপনাদের একটা রিল্যাক্সেশন হবে। আপনাদের যে শ্বাস প্রশ্বাসটা, সেটা প্রাণায়ামটা আপনাদেরকে একদম রেগুলার করতে হবে। যে শ্বাস প্রশ্বাসের যে কাজগুলো, সেগুলো রেগুলার করতে হবে। আপনারা প্রাণায়াম প্রথমে একদম প্রাথমিকভাবে শুরু করতে পারেন, যে অনুলোম বিলোম দিয়ে। আপনারা প্রথমে এই নাকের এইটা ক্লোজ করে রাখবেন। একটা যদি লেফট হয়, যদি লেফট নোজ হয়, তাহলে রাইট নোজ দিয়ে আপনারা নিঃশ্বাস নেবেন। এইভাবে আপনারা নিঃশ্বাস প্রশ্বাস এভাবে নিতে পারেন। এবার এটাতে চলে আসবেন। এটা খুব কঠিন কিছু না। এটা যখন আপনারা 10-12 বার প্র্যাকটিস করবেন, তখন একটা ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন যে এই নিঃশ্বাস প্রশ্বাসটা আসলে আমাদের জন্য কত দরকার। তো আমাদের কিন্তু প্রাণায়াম অনেক ধরনের আছে। প্রাণায়াম, অনুলোম বিলোম, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনারা চাইলে বহু ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিও আপডেট দেওয়া আছে, সেখান থেকেও আপনারা এগুলো কালেক্ট করতে পারেন। তবে আমি বলবো যে সকালবেলাটা যদি প্রাণায়াম করেন, তাহলে আপনার পুরো দিনটাই অনেক সুন্দর, ভালো সেট হয়ে যাবে। যে আমি প্রথমে প্রাণায়াম করেছি, তখন আপনি ফোকাসড থাকবেন, প্রত্যেকটা কাজে আপনার মনোযোগ থাকবে। এবং আমি বলছি না যে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে, আপনার নিঃশ্বাসটা যেন শোনা যায় সেইভাবে আপনি নিঃশ্বাসটা নেবেন, তাহলেই হবে। আর খুব কঠিন না। যোগা মেডিটেশন এটা কিন্তু খুব কঠিন না, খুবই চর্চার বিষয়। আপনি আসলে আপনার মাইন্ডসেট ঠিক করবেন যে আমি আসলে যোগাটা শুরু করতে চাই, এটা আমি আমার লাইফ টাইম নিয়ে যাব। মেডিটেশন একটা লাইফ লং জার্নি। যোগা, মেডিটেশন, লাইফস্টাইল, এটা লাইফ লং জার্নি। এখন আপনি যে স্টেজে আছেন, এটা আরও আপনাকে সারা জীবন, আপনি যতদিন বেঁচে আছেন, সারা জীবন আপনাকে কন্টিনিউ করতে হবে। এভরি মর্নিং আপনি যদি নিজেকে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দেন, কিংবা দিনের যে কোনো সময় আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দেন, তবে প্রাণায়াম করার সময় অবশ্যই আপনাকে খালি পেটে থাকতে হবে, তাহলে এই প্রাণায়ামগুলো এফেক্টিভ হবে। আর যখন 29 ডেজ আপনার এই প্রাণায়ামগুলো আপনি প্র্যাকটিস করবেন, আপনি লাইফস্টাইলে, ভালো হেলদি লাইফস্টাইলে চলে আসবেন, তখন 29 ডেজের পরে আপনি নিজেই টের পাবেন যে আপনার পরিবর্তনগুলো কি হচ্ছে, আপনি কতটা ফোকাসড, কতটা কনফিডেন্ট, এগুলো আপনারা নিজেরাই টের পাবেন। তো আমি যখন ক্লাস নিব, তখন সেটাতে আরও ডিটেলস প্রাণায়াম শেখাবো, যে আরও প্রাণায়ামটা কীভাবে করলে ভালো হয়। তো আপনারা এই ভিডিও থেকে যদি আপনারা আপডেট পান, তাহলে তো হয়েই গেল। তো আপনারা যে 29 ডেজের প্রোগ্রামের মধ্যে আমি আজকে আপনাদের শুধু প্রাণায়াম নিয়েই কথা বললাম। আপনারা প্রাণায়ামটা প্র্যাকটিস করবেন, এবং প্রাণায়াম প্র্যাকটিস করার পরে কী কী ডিফারেন্স হলো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রিভাইভ বাই অমৃতার সাথেই থাকবেন, এবং বেল আইকনে ক্লিক করবেন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। আপনাদেরকে হেল্প করলে আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।